এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন স্বপ্নের স্মার্ট সিটি, যেখানে পৌর নিগমের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্মার্ট সিটির প্রকল্প প্রায় 90% শেষের পথে। উন্নয়নের জোয়ার এবং স্মার্ট সিটির ছোঁয়া লেগেছে গোটা শহর জুড়ে, কিন্তু আখেরে বাস্তব চিত্র কি? যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, এবং বলাই বাহুল্য যে কিছুক্ষণ আগে টানা 1 ঘন্টা বৃষ্টিপাতও হয়নি বোধহয়, কিন্তু সেই জায়গায় রাজধানী আগরতলা কিন্তু জলমগ্ন। আর এতে করে শহরবাসী আজকে ভোগান্তির শিকার। তবে শুধুমাত্র আজকের দিনটাই নয়, বারবার একই ছবি কিন্তু উঠে আসছে, এবং সেক্ষেত্রে শাক দিয়ে মাছ ঢাকারই চেষ্টা করছেন বারবার পৌর নিগমের কর্তৃপক্ষ। তবুও আমরা নিউজ ভ্যানগার্ড কিন্তু প্রতিনিয়ত সাধারণ নাগরিকদের সেই সমস্যাগুলো আমরা তুলে ধরছি, একের পর এক আমরা তুলে ধরার চেষ্টা করছি, টকশো করার চেষ্টা করছি, যারা বিশেষজ্ঞ ব্যক্তিরা আসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু তারাও একই দাবি তুলছেন যে পুর নিগমের ব্যর্থতা এবং পুর নিগমের অবৈজ্ঞানিক কার্যকলাপের ফলেই আজকের দিনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে এই সাধারণ নাগরিককে, এই শহরবাসীকে, যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদেরকে, যারা শহরে যান চলাচল করছেন তাদের ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এর দায়ভারটা কে নেবে? আদৌ কি পুর নিগম নেবে? এই যে শহরবাসীর ট্যাক্সের টাকাতে দিনের পর দিন স্লোগান তোলা হচ্ছে যে রাস্তা সৌন্দর্যায়ন চলছে কিংবা কভার ড্রেন করা হচ্ছে, কতটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, কতটা বৈজ্ঞানিক ভিত্তিতে করা হচ্ছে, এই প্রশ্নগুলোকে আদৌ উত্তর দিচ্ছেন যারা পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিবর্গরা রয়েছেন? এই যে যানবাহনগুলো আজকের দিনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে, তাদের কি সেই খেসারতটা কি আদৌ পুর নিগমের পক্ষ থেকে দায়ভারটা নেওয়া হবে? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি পুর নিগমের পক্ষ থেকে। যাই হোক, প্রশ্ন অবশ্যই থাকছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগরতলা পুর নিগমের ভূমিকা নিয়ে বারবার একই প্রশ্ন উঠছে। শহরের নিকাশি ব্যবস্থা এবং বারবার উদ্যোগের কথা বলা হলেও বাস্তব চিত্র যেন বলছে তার অন্য কথা। কারণ এক পশলা বৃষ্টিতেই যদি জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর বিস্তীর্ণ এলাকা, তাহলে ভাবতে পারছেন যে ভারী বর্ষণের ফলে কতটা বিপর্যস্ত হতে পারে কিংবা ভয়াবহ চিত্র হতে পারে এই রাজধানীর। তাই এখন কিন্তু আশঙ্কার বিষয় হয়ে দাঁড়াচ্ছে শহরবাসীর মধ্যেই। সামান্য বৃষ্টি হলে আগরতলার প্রাণকেন্দ্রে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাচ্ছে, আর এতে করে প্রত্যেকের আশঙ্কা, প্রত্যেকের মধ্য দিয়ে একটা ভয় কাজ করছে কি হতে পারে। তবে কি বারবার বিশেষ করে বাড়িঘরে জল ঢুকতে পারে এমনও ছবি কিন্তু দেখা যাচ্ছে। শুধুমাত্র প্রত্যন্ত এলাকার কথাই আমরা বলি না যে আকস্মিক বন্যা সৃষ্টি হয়, বন্যা আকস্মিক ভাবে সৃষ্টি হতে লক্ষ্য করা যায় রাজধানী আগরতলাতেও। মানুষ আজকে চরম ভোগান্তির শিকার। বারবার প্রশ্ন তোলা হলেও আখেরে কোন রকমেরই ব্যবস্থাপনাই যে করছে না পুর নিগম, এমনটাই ছবি কিন্তু আবারও ধরা পড়েছে। স্মার্ট সিটির স্বপ্ন যেন স্বপ্নতেই থেকে যাচ্ছে, আদৌ বাস্তবে রূপায়িত হবে কিনা সেটাই হচ্ছে এখন লক্ষণীয় বিষয়। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার। क्या आपके पास पुराना